জাদুকাটা নদী খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন। আমাদের সুনামগঞ্জের সিনিয়র স্টাফ রিপোর্টার লতিফুর রহমান রাজুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার ফাজিলপুর কোয়ারি কেন্দ্রিক সীমান্ত নদী জাদুকাটায় বালিপাথার উত্তোলন দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় জাদুকাটা নদীর দুই পাড়ের অর্ধশতাধিক গ্রামসহ আশপাশের কয়েকটি উপজেলার প্রায় কয়েক লাখ শ্রমজীবী পরিবারের মানবেতর জীবন যাপন পার করছে। তাই অতি দ্রুততম জাদুকাটা নদীতে বালু পাথর উত্তোলনের কাজ খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে হাজার শ্রমজীবী নারী পুরুষ। আজ ৮ মে বৃহস্পতিবার দুপুরে আয়োজনে জাদুকাটা নদীর পার্শ্ববর্তী গ্রামের সাধারণ শ্রমিকদের লাউরেরগড় এলাকার জাদুকাটা নদীর তীরে মানববন্ধনটি করা হয়। এ সময় জাদুকাটা নদীর বাংলা কয়লা সমবায় সমিতির সভাপতি লাউরেরগড় গ্রামের বিল্লাল হোসেন বলেন, নদীতে কাজ বন্ধ থাকায় নদীতে কাজ করে জীবিকা নির্বাহ করা প্রায় লক্ষাধিক শ্রমজীবী পরিবার এখন খেয়ে না খেয়ে কোনোরকম বেঁচে আছে। নদীতে কাজ করতে না পারায় তারা তাদের ছেলে মেয়েদের লেখাপড়া বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। পরিবার পরিজনের অসুখ বিসুখ হলে চিকিৎসা পর্যন্ত করাতে পারছে। এ নদীতে কাজ বন্ধ থাকায় এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ সীমান্তে চোরাচালান কাজে জড়িয়ে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। এ নদী যদি আরও কিছুদিন বন্ধ থাকে তাহলে আইনশৃঙ্খলার আরও অবনতি হবে। তাই অতি দ্রুত জাদুকাটা নদীর কাজ খুলে দিলে শ্রমজীবী মানুষ কাজ করে তাদের পরিবার পরিজনদের নিয়ে দুবেলা দুমুঠো ভাত খেতে পারবে এবং অপরাধ কর্মকাণ্ডও কমে যাবে। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন লাউরেরগড় বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল মোতালিব, সাধারণ সম্পাদক রহিছ মিয়া, লাউরেরগড় গ্রামের পল্লী চিকিৎসা ডাক্তার জামাল হোসেন, মোদেরগাঁও গ্রামের তাবারক হোসেন, কামরুল ইসলাম, ঘাগড়া গ্রামের শ্রমিক সর্দার রমজান আলী, লাউরেরগড় ছড়ারপাড় গ্রামের দেলোয়ার হোসেন সাবু, মিয়ারছড় গ্রামের বালু শ্রমিক লাল মিয়া, ঘাগটিয়া গ্রামের হোসেন আলী, আব্দুল বারেক, শরীফ উদ্দিন, রহমত আলী প্রমুখ।